আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কালকে এত ব্যস্ত একটা সময় কাটলো, সকাল সকাল চলে আসলাম মুরগির কাছে। তো রাতে তো মশারি দিয়ে রাখি যাতে মশা না কামড়ায় দেয়। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার সকাল সকাল ডিম নিতে আসলাম। এগুলো হচ্ছে বীজ ডিম। এখন থেকে বীজ ডিম কালেক্ট করব বলছি। এখন থেকে বীজ ডিম কালেক্ট করব, কারণ আল্লাহ বাঁচাইলে আবার যেই মুরগিটা কুচা হবে ওরে দিয়ে ডিম ফুটাবো। ফার্মেরও মোরগ আছে, ফার্মের কাছে যে ওরও বীজ ডিম হয়েছে। পড়িস না, পড়িস না, যা ভিতরে যা, ভিতরে যা। এদিকে 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 এদিকে। সব কটা পাগল হয়ে গেছে। তো দুনিয়াতে কিয়ামত থেকে কিয়ামত হয়ে গেলেও আমার জামাই ঈদের পরের দিন থেকে সে মাংস খাবে না, সে শুধু তরকারিই খাবে। কারণ ওর নাকি মাংস খেতে ভালো লাগে না, শুধু ঈদের দিন দিয়ে ভালো লাগে। তো ওর জন্য তরকারি রান্না করতেই হয়। তো বিকেলবেলা আমার জামাই আমাকে নিয়ে একটু ঘুরতে বের হইলো। আমার ছেলে গেছে দাদা দাদুর সাথে ঘুরতে, তাই এই একটা সুযোগ পেয়ে ও বলতেছে চলো যে আমরা দুইজনে তাহলে একটু ঘুরে আসি। তো আমরা গেলাম হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে একটা রেস্টুরেন্ট ছিল, আবদুল্লাহ চা ঘর। তো ওদের এইখানের দুধ ড্যানিশ নামে একটা ডিশ আছে, সেই খাবারটা নাকি খুবই মজা। তো ওইটা ট্রাই করলাম। না, খাবারটা আসলেই মজার ছিল। তো দুজনে মিলে একটু ঘোরাঘুরি করলাম। আর আমরা আসলে শহরে থাকি, তো শহরে তো এরকম নেচার দেখতে পাওয়া যায় না, এত সবুজ দেখলে যে কি ভালো লাগে, মনটাই আসলে ভালো হয়ে যায়। তো রাস্তার পাশে কিছু অপরিচিতা ফুল ছিল, আমি একটু নিলাম। আর এই তো এরকম রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। তো মাঝখানে একটু গরম লাগতেছিল, তাই আইসক্রিম খাওয়া দাওয়া করলাম। তারপরে চলে আসলাম আমাদের এলাকায়। এখান থেকে স্বপ্নতে কিছু কেনাকাটার দরকার ছিল, তাই কেনাকাটা করলাম।